পুরা প্রকৌশল সেক্টরে একটা বৈষম্য তৈরি হয়েছে, একটা সিন্ডিকেটের কালো কালো থাবানলে আসলে প্রকৌশল সেক্টরটা পড়ে গেছে। এটা শুরু হয় দশম গ্রেড থেকে। ডিপ্লোমারা দশম গ্রেডকে 100% কোটায় বিভিন্ন সময় আন্দোলন করে তারা কুক্ষিগত করেছে, এবং অবাক করার বিষয় এরা দশম গ্রেডেই শুধু পরীক্ষা দেয়। এরা 13, 12, 11 কোনো গ্রেডে কিন্তু তাদের এন্ট্রি ঢুকে না। তারা দশম গ্রেডে নেয় এবং একটা সার্টেন টাইম 5 বছর পরে ওরা চিন্তা করে যে আমাদের প্রমোশন লাগবে, এবং এই প্রমোশনের মাধ্যমে ওরা নবম গ্রেডের যে ফেয়ার, যেটা আমাদের রিক্রুটমেন্ট হওয়ার কথা, সেটা তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বিভিন্নখানে তারা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রমোশনটা নিয়ে নেয়। এটা একটা বিশাল সিন্ডিকেট কাজ করছে। আমাদের কাছে অসংখ্য উদাহরণ রয়েছে, এবং দিনে দিনে প্রকৌশল মানে বিএসসি প্রকৌশলদের সংখ্যা যেভাবে বাড়তেছে প্রকৌশলীদের, কিন্তু সেই তুলনায় কোনো নিয়োগ পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে শুধুমাত্র অভিজ্ঞতার বদৌলতে এখানে বিএনকিউএফ এর যে নীতিমালা রয়েছে সেটাকে ওমিট করে পলিসি মেকাররা বিভিন্ন সময় চাপে পড়ে তাদেরকে এই সুযোগটা দিয়ে প্রদান করেছে। তো আমাদের 3টা দাবি খুব স্পষ্টভাবে আমরা বলেছি যে যে কোনো ধরনের কোটা দশম গ্রেডে যেটা দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। নবম গ্রেডে যেটা পদোন্নতির রেট সেটা 33% থেকে তারা বাড়িয়েছে। 33% ইটসেলফ এটা একটা অ্যাবসার্ড নাম্বার। সেখানে সেটাই তারা 50%, 75% থেকে 100% পর্যন্ত বিভিন্নখানে নিয়োগ দিচ্ছে। আমরা সম্পূর্ণভাবে 24-এর অভ্যুত্থানের পরে এ ধরনের কোটা এলাও করতে পারি না। শুধুমাত্র মব পাওয়ার, বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা এই কাজটা করেছে।